ম্যাজিস্ট্রেটকে নিজের এলাকায় পেয়ে দাপট দেখিয়েছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। আমার ইউনিয়ন এটা, আমি ইউনিয়নের চেয়ারম্যান। আপনি মোবাইল কোড করবেন আগে আমাকে বলতে হবে। সরকারি কাজে বাধা দেওয়ায় এবার সেই চেয়ারম্যানকে নগদ 50 টাকা জরিমানা ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। 18 জানুয়ারি বিকেলে নেত্রকোনা কলমাকান্দা ভূমি সহকারী কমিশনার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। 188 ধারা হয়েছে, তাকে 50 টাকা জরিমানা করা হয়েছে। এর আগে 17 জানুয়ারি বিকেলে স্থানীয় লেঙ্গুড়া বাজারে চেয়ারম্যানের ভাই পারভেজ ভুইয়া সরকারি ভূমিতে অবৈধভাবে বিল্ডিং স্থাপন করেছে এমন অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে কলমাকান্দা উপজেলা প্রশাসন। এ সময় কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে উদ্যত্তপূর্ণ আচরণ করেন ও মব সৃষ্টি করে অভিযুক্ত পারভেজ ভুইয়াকে ছেড়ে দিতে বাধ্য করেন। এরই প্রেক্ষিতে সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। ওইটা এক্সিডেন্ট করেছে, তো আসামি তো অ্যারেস্ট করছে বলতে ওনাকে ওখানে আটক করে রাখা হয়েছে যাতে করে সে না যেতে পারে। পরবর্তীতে একটা মব সৃষ্টির মতো অবস্থা হয়েছে, অনেক মানুষজন জড়ো করে আপনারা দেখতে পেয়েছেন। এর বাইরেও ধরেন হয়েছে, ওইটা তো ভিডিওতে নাই, পুলিশ সদস্যের গায়ে হাত বোন তোলা হয়েছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে তখন এসিল্যান্ড একটা আইনে তাকে কিছু জরিমানা করেছে, সেটা খুবই কম করেছে, বাট শাস্তি করেছে। আর ওনার ওই যে বিল্ডিং সেটাকে কর্ডন করে রাখা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওটা কোনো কাজ চলবে না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন। 188 ধারা হয়েছে, তাকে 50 টাকা জরিমানা করা হয়েছে। একটা মুচলেকাও তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং ওই যে সংশ্লিষ্ট যে জায়গায় তারা স্থাপনা করতেছিল ওটাও একদম লাল কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যেটা সে লঙ্ঘন করেছে সেটার জন্য তার বিরুদ্ধে হয়তো উচ্ছেদ মামলা হতে পারে, সেটা পরবর্তী প্রক্রিয়া। কিন্তু তারা যে ওখানে সরকারি কাজে বাধা দিয়েছে এই জন্য এই জরিমানাটা, এটার সর্বোচ্চ জরিমানা আছে 188 ধারায় 200 টাকা। না ভাই, এটা জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। আমরা জনপ্রতিনিধি, তাই না? জনপ্রতিনিধি হিসাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জনপ্রতিনিধি, তাই না? একটা মানুষকে দুর্বল পাইলেই তার আইনি অধিকার হরণ করা হবে, তার স্বাধীনতা হরণ করা হবে, তার স্বাধীনতা রক্ষা করতে হবে না ভাই? জনগণের দায়গুলি আমরা বুঝে প্রতিবাদ করার জন্য, সঠিক কাজটা প্রতিবাদ করতে যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে কি করা যাবে আর ভাই?